নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে সুস্থ আছেন। আমি অঙ্কিতা, আপনাদের এক নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরা মিলে সবাই মিলে শ্রাবণ মাসে লাস্ট রবিবার দিন ওরা জল খাওয়ায়, জল ছোলা যে যেরকম পায় অনেকেই ওখানে খাওয়ায়। এটা খাওয়া হচ্ছে মানকরে আনন্দময়ী তলা। ভক্তরা জল তুলে নিয়ে আসে হচ্ছে কাটোয়া থেকে হেঁটে হেঁটে কেউ মানকরে শিবের মাথায় জল ঢালে, কেউ কসবা ঢালে, না কেউ অত দূর থেকে যারা হেঁটে আসতে পারে না তারা এমনি পুজোতে গিয়ে ক্ষেত্রপালেও অনেকে জল ঢালে আমাদের এখানে। এখন সবাই মিলে ছোলা ভেজাবে, তার মধ্যে এখন একটা গামলায় হচ্ছে, একটা গামলাতে তো আর অতগুলো ছোলা হবে না। এখন দুটো গামলা কড়াই সব কিছু নিয়ে ছোলা ভেজানো হবে। এখন ছোলায় ভিজিয়ে দেবে ওরা, তারপরে আমাদেরকে জল পরে দিতে হবে। জল শেষ হয়ে গেলে আবার জল ঢালতে হবে। না না দিও না, অনেক বড় বেশি হবে। আবার জল দেয় এখন ভিজতে দুদিন আজকে ভিজবে সারা রাত, ঠিক আছে? কালকে একবার ওয়াশ করে দিতে হবে, বিকালবেলা যে জল হয় জল দিয়ে দিবি। বুঝেছো না? একদিন পুরোপুরি সব ভিজে গেছে। দিয়ে সকালবেলা উঠে তোমাদের দাদাভাই ফার্স্ট কাজ হলো হচ্ছে ছোলা ধোয়া। ছোলাগুলোকে ফ্রেশ করে ধুয়ে বালতিতে রাখবে, দিয়ে একটা শুকনো কাপড়ে ঢেলে দিয়ে তার উপরে চাপা দিয়ে দেবে, তাহলে কল বেরিয়ে যাবে। কল বার করবে সব। কবে খাওয়াবে গো? কটার সময় থেকে? এই যে ধুচ্ছে ছোলা। ক বালতি হয়েছে? ক কিলো? একবার বলছে 25 কিলো, একবার বলছে 30 কিলো। বলতো নিয়ে নিলাম। এবার এরপরে কলে ধোবে। মেশিন ছোলাটা না তুলে না গ্যাস মনে আছে যখন গ্যাস হয়েছিল সারা ঘর গ্যাসে। কি আর করা যাবে, পূর্ণ করতে গেলে একটু খাটনি করতেই হবে। এগুলোকে এবার ঝাড়াতে হবে। এগুলো কবে কল বেরোবে? আজকেই দেখি কল বেরিয়েছে, দেখি। দেখো এগুলো এইখানগুলো দিয়ে বেরোবে। হয়তো শুক্রবার, বেশিটা লম্বা হবে না। এত ছোলা আগে ধুচ্ছি। এই যে আমাদের বাড়ির পরিবেশ। এখন আর আম গাছে আম নেই, খালি পাতা দেখা যাচ্ছে।
পরের দিন বক্সের গোডাউনে গিয়ে দেখছি সব মিলে রেখে দিয়েছে। এতক্ষণে বোধহয় কলও বেরিয়ে গেছে। চলুন দেখি তাহলে। আমাদের ছোলা রেডি হয়ে গেছে, কত বড় বড় অঙ্কুর বেরিয়ে গেছে। আর এইদিকে আছে বাদাম, এক বালতি, বড় বালতি, এক বালতি বাদাম, 7 কিলো বাদাম আর 25 কিলো ছোলা। এক বস্তা বাটি কত হাজার জানি না বলছে, এক বস্তা বাটি নিয়ে নিয়েছে। রবিবার দিন সকালে যাবে বলে সব রেডি করছে। সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে, গামলায় গামলায় ছোলা ঢালছে। দেখুন কত বড় বড় অঙ্কুর বেরিয়ে গেছে, প্রচুর বড়। এই ছোলাগুলো খাওয়াও প্রচুর ভিটামিন। আবার 7 কেজি মতো চীনা বাদামও ভিজিয়েছে। প্রায় ওই বালতির 1 বালতি মতো বাদাম হয়েছে। ছোলার সঙ্গে বাদাম মিশিয়ে একটা দুটো যেগুলো খারাপও বেরিয়েছিল সেগুলো বেছে বেছে সবাই ফেলে দিচ্ছে। একদিকে বাচ্চা আর একদিকে তুলে তুলে নিয়ে যাচ্ছে সব। ওদের সব রেডি হয়ে গেছে। প্রায় 1 বালতি চীনা বাদাম, 2 গামলা হচ্ছে ছোলা, 2 গামলা 1 বালতি ছোলা, কাঁচা লঙ্কা বাটা, গোটা কাঁচা লঙ্কা, আমচুর পাউডার, সিন্দুক লবণ, এই সব দিয়ে ছোলার চাট বানাবে ওরা। যাবো পরে চান টান করে। হ্যাঁ চান টান করে যাবো। এই চারিদিকে বক্স দিয়ে হ্যাঁ ও বক্স লাগাচ্ছিল তো। মা একটু দোকানে গেছিল, দোকান থেকে আসার সময় দেখছে ঠিকঠাক করে সব কিছু নিয়ে যাচ্ছে নাকি, তাই দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লো। আমরা সেই বিকেলে 4টে সাড়ে 4টে নাগাদ যাব দেখতে। ওরা ছোলা আর জল খাওয়ায় হচ্ছে মানকরের আনন্দময়ী তলা। এখানে একটা শ্মশানও আছে। এটা হচ্ছে রঞ্জিত মল্লিকের গ্রাম। আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে কালকে দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি।